বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ত্রিকোণমিতির একের গ নাম্বার অঙ্কটি সমাধান করব ইনশাল্লাহ। এখানে দেখতেছি আমরা p সমান দেওয়া আছে 2 cos স্কয়ার থিটা প্লাস 2 রুট 2 sin থিটা, m সমান cos থিটা প্লাস sin থিটা এবং n সমান cos থিটা মাইনাস sin থিটা। তো গ নাম্বার প্রশ্নটি হচ্ছে, দেখাও যে 1 মাইনাস n বাই m মাইনাস 1 সমান cos থিটা বাই 1 মাইনাস sin থিটা। এটাকে আমরা সমাধান করব। এত সমান এত প্রমাণ করব। তো দেখতেছি গ নাম্বারের মধ্যে 1 মাইনাস n দেওয়া আছে, m দেওয়া আছে। সো আমরা উদ্দীপক থেকে m এবং n এর মানটা নিয়েই কাজটা সম্পূর্ণ করব। তাহলে শুরু করা যাক। গ নাম্বার আমরা লিখব যে দেওয়া আছে সমান cos থিটা প্লাস sin থিটা, n সমান cos থিটা মাইনাস sin থিটা। এটা আমাদের দেওয়া আছে। আমাদের মান বের করতে হবে, অর্থাৎ দেখাইতে হবে। দেখাও যে 1 মাইনাস n m মাইনাস 1 সমান cos বাই 1 মাইনাস sin। তো আমরা প্রমাণ দেখে যেহেতু দেখাইতে বলছে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখে নিই। লেফট হ্যান্ড সাইড 1 মাইনাস n m মাইনাস 1, এটা ছিল আমাদের বাম পক্ষ। আমরা এখন মানটা বসায় দেই। m এর মান পেয়ে গেছি আমরা cos থিটা প্লাস sin থিটা, n এর মান পাইছি cos থিটা মাইনাস sin থিটা। তো আমরা এটা ঠিক রাখি, 1 ঠিক রাখলাম, n এর মান বসাই। 1 মাইনাস দিলাম, n এর মান হচ্ছে cos থিটা মাইনাস sin থিটা। এটা বসাই তোমরা সুন্দর করে ব্র্যাকেট দিবা। বিষয়টা হচ্ছে এখানে যেহেতু মাইনাস আছে, এই জন্য আমরা ব্র্যাকেট দিলাম মানটা। m এর মান বসাই, m এর মান হচ্ছে cos থিটা প্লাস sin থিটা, তার সঙ্গে মাইনাস 1। যেহেতু আমটা পূর্বে ছিল, এখানে ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই। এখন আসো আমরা এই লাইনে যে কাজটা করব, এখানে আমাদের একটু বুঝার আছে। আমরা এটা দিয়ে গুণ করে দিব এবং পাশাপাশি একটু কাজ করব, সেটা হচ্ছে যে আমাদের প্রমাণটা কি দেওয়া আছে। এখানে প্রমাণ করতে হবে, ডান পক্ষ বের করতে হবে cos থিটা বাই 1 মাইনাস sin থিটা। cos এবং 1 মাইনাস sin আমরা বের করব। তো এখানে একটা জিনিস লক্ষ্য করবা, এখানে উপরে এবং নিচে ভগ্নাংশ চলে আসছে। এখানে নিচে দেওয়া আছে কি 1 মাইনাস sin। এটা খেয়াল করবা, যদি অনেক সময় অনেক প্রশ্নের মধ্যে 1 মাইনাস সাইনটা উপরে থাকতে পারে, তো দেখা যাচ্ছে যে এই যে রাশিটা দেওয়া থাকবে, এই 1 মাইনাস সাইন দিয়ে আমরা লব ও হরকে গুণ করব এখানে। অর্থাৎ এইভাবে আমরা কাজটা করব যে 1 এই মাইনাস দিয়ে গুণ করে দেই, cos থিটা মাইনাস মাইনাসে প্লাস sin থিটা থাকলো, এর সঙ্গে আমরা গুণ করব এই নিচেরটা 1 মাইনাস sin থিটা। এখন আসো নিচে cos থিটা প্লাস sin থিটা মাইনাস 1 ইন্টু, দেখো উপরে 1 মাইনাস সাইনটা বেশি হয়ে গেছে, আমরা লব ও হরকে যেহেতু গুণ করব, এই জন্য আমরা নিচে লিখে দিচ্ছি 1 মাইনাস সাইন। ক্লিয়ার? আসি এরপর দেখো, আমরা এখানে একটা জিনিস খেয়াল করি, 1 মাইনাস সাইন ইন্টু, তার মানে এখানে 1 মাইনাস কস প্লাস সাইন, তিনটি পদ সংখ্যা আছে। এই 1 মাইনাস সাইনটা পরস্পর 1 এর সঙ্গে গুণ আছে, কসের সঙ্গে গুণ আছে, সাইনের সঙ্গে গুণ আছে। তিনটের সঙ্গে আলাদা আলাদা করে গুণ। যদি আমরা আলাদা করে গুণ করি, তাহলে 1 সঙ্গে 1 মাইনাস সাইন গুণ করতে হবে, মাইনাস কসের সঙ্গে একবার গুণ করতে হবে, সাইনের সঙ্গে একবার গুণ করতে হবে। এখানে আমরা একটু সাজায় লিখবো, অর্থাৎ 1 প্লাস সাইন ঠিক রাখি, 1 প্লাস সাইন থিটা ঠিক রাখলাম, আমরা মাইনাস কসটাকে একটু হাতে রাখলাম, এর সাথে গুণ আকারে আমরা লিখে দিই 1 মাইনাস সাইন থিটা। আমরা হাতে রেখেছিলাম মাইনাস কস থিটা, যেহেতু এটা হাতে রেখেছি, এর সাথেও এটা গুণ হবে 1 মাইনাস সাইন থিটা, 1 মাইনাস সাইন থিটা। নিচে এটার কোনো কাজ নেই, যা আছে তাই থাকবে, অর্থাৎ cos থিটা প্লাস
sin theta minus 1 into 1 minus sin theta। আচ্ছা, এখন দেখা যাচ্ছে এখানে 1টাকে a ধরি, sinটাকে b ধরি, a plus b into a minus b সূত্র ফলাই এখানে। তাহলে দেখা যাচ্ছে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার sin স্কয়ার থিটা, অর্থাৎ a ছিল 1, b ছিল sin, মাইনাস cos থাকবে, cos থিটা থাক, এর সঙ্গে 1 মাইনাস sin থিটাও থাক। নিচে কোনো কাজ নেই, যা আছে লিখে ফেলি, cos থিটা প্লাস sin থিটা মাইনাস 1, 1 মাইনাস sin থিটা। আচ্ছা, এখন আমরা একটা সূত্র জানি, যে সূত্রটা হচ্ছে এরকম, যেমন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1। এটা আমরা সূত্র জানি। আমরা কাজ করি, sin স্কয়ারটাকে ওপাশে নিয়ে যাই, তাহলে cos স্কয়ার থিটা সমান সমান হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা। তার মানে 1 মাইনাস sin স্কয়ার থাকলে আমরা পরিবর্তন করে কি লিখতে পারি, cos স্কয়ার। তো আমরা এখানে 1 মাইনাস sin স্কয়ারের পরিবর্তে বসাবো cos স্কয়ার থিটা মাইনাস cos থিটা থাকবে 1 মাইনাস sin থিটা থাকলো, বাই নিচে কোনো কাজ নেই, cos থিটা প্লাস sin থিটা মাইনাস 1, 1 মাইনাস sin থিটা। দেখো এখানে আছে cos স্কয়ার, cos স্কয়ার আছে যেহেতু আমাদের এখানে cos স্কয়ার, স্কয়ার অর্থাৎ এখানে আছে cos কয়টি, দুইটি, তো এখানে আছে কয়টি, একটি, আমরা একটা cos কমন নেই, অর্থাৎ cos থিটা কমন নেই, কি থাকবে, একটি cos থিটা থাকবে, মাইনাস এখানে cos চলে যাবে, তাহলে মাইনাস দুইটা গুণ হবে, তাহলে 1 মাইনাস মাইনাসে প্লাস sin থিটা, sin থিটা আমরা লিখতে পারি, নিচে আসছে cos থিটা প্লাস sin থিটা মাইনাস 1 ইন্টু 1 মাইনাস sin থিটা। এরপর আমরা কাজ করি, এখানে উপরে থাকলো cos থিটা ইন্টু cos থিটা প্লাস sin থিটা মাইনাস 1, একটু সাজায় লিখলাম আমরা, নিচে আছে cos থিটা প্লাস sin থিটা মাইনাস 1 ইন্টু 1 মাইনাস sin থিটা। তো দেখো cos থিটা প্লাস sin থিটা মাইনাস 1, cos থিটা প্লাস sin থিটা মাইনাস 1, এটা কেটে দেওয়া যায়, উপরে থাকলো cos থিটা, নিচে থাকলো 1 মাইনাস sin থিটা। তো দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডটা চলে আসছে, রাইট হ্যান্ড সাইডটা ছিল cos থিটা বাই 1 মাইনাস sin থিটা, এটা চলে আসছে, আমরা লিখে দিতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। ধন্যবাদ সবাইকে।